প্রায় 10-12 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছলাম দীঘা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম। সো বন্ধু, রাইট নাও আমি আছি এখন লালগড় স্টেশনে অ্যান্ড টাইম হচ্ছে এখন 4:30 অ্যান্ড ট্রেন রয়েছে আমাদের প্রায় 4:50 বন্ধু। দেখতে পাচ্ছ পেছনে ট্রেন রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস অ্যান্ড হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনে বন্ধু আমরা এখন যাবো কলকাতা, দেন তারপর সবকিছু প্ল্যান হবে। সঙ্গে বন্ধু রয়েছে মামুন, আরো দুজন আছে, ওরা ভেতরে আছে, পরে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি সবকে। অনেকদিন পর এরকম সব বন্ধুরা বেরোচ্ছি, সো বুঝতে পারছো অনেক এনজয় হবে। অ্যান্ড বন্ধু হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস ডাউন ট্রেন অ্যান্ড D3 তে আমাদের সিট রয়েছে। এইবার শুরু হয় আমাদের আসল জার্নি। লালগোলা স্টেশন থেকে 4:40 হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন ধরে প্রথমে কলকাতা স্টেশন এন্ড কলকাতা স্টেশন থেকে মেট্রোতে করে ধর্মতলা পৌঁছে যাই। আমরা ঠিক করলাম ময়ূরী কোম্পানির এই নতুন বাসটাই যাব। বাসে উঠতেই একদম ঝাঁ চকচকে বাস, স্লিপার এবং চেয়ার কার দুটো রয়েছে। তো আমরা ঠিক করলাম স্লিপারে যাব। স্লিপার কেবিনে 2 জন করে মানুষ আটে, যদিও এটা কমফোর্টেবল না, একজন হলে কিন্তু বেশ কমফোর্টেবল হতো। স্লিপার কেবিনে 1টি করে LED রয়েছে এবং 2টি করে হেডফোন রয়েছে, প্লাস মোবাইল চার্জিং এর ব্যবস্থা রয়েছে। স্লিপার কেবিনের ভাড়া পার পার্সন 500 টাকা করে। এরপর বাসে উঠে আমরা একটা শান্তির ঘুম দিয়ে এন্ড ঘুম ভাঙতে দেখি দীঘা পৌঁছে গেছে। মাত্র 5 ঘন্টায় দীঘা পৌঁছে দিচ্ছে। এন্ড এখন সকাল সকাল আমাদের সব থেকে জটিল কাজটা করতে হবে, রুম খোঁজা, মানে রুম ভাড়া করা। সো আমরা রুম ভাড়া করি আর তোমরা তো তখন দীঘার সকাল সকাল সিনেমেটিক ভিউটা এনজয় করো। তো বন্ধু প্রায় 5:30টার দিকে নিউ দীঘা বেজে পৌঁছে গেছিলাম অ্যান্ড 1 ঘন্টা খোঁজাখোঁজির পর ফাইনালি আমরা রুম পেলাম। অ্যান্ড এখন তোমাদের রুমটা একটু দেখাই। সো এই হচ্ছে রুম অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুম। দুটো বেড রয়েছে রুমে। এই সাইডে দেখতে পাচ্ছ একটা জাস্ট আয়না রাখা আছে, প্লাস ব্যাগ ট্যাগ রাখার জন্য জায়গা আছে, একটা টিভি রয়েছে এদিকে। আমরা যেহেতু 4 জন এসেছি বন্ধু, সো 4 জনের জন্য মানে একটা রুমে খুব সমস্যা হতো সিঙ্গেল বেড হলে, সো তার জন্য আমরা ডবল বেড নিলাম। অ্যান্ড ডবল বেড রুম হচ্ছে এখানে, এদিকে একটা রয়েছে বাথরুম, বাথরুমে একজন অলরেডি ঢুকে গিয়েছে। অ্যান্ড এই সাইডে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। গুড মর্নিং ভাই লোক। ফাইনালি বন্ধু তোমাদের সাথে রিলিজ করে দিলাম যে আমরা কোথায় এসেছি, দীঘা। মানে জাস্ট একটু রেস্ট করে নি, তারপর তোমাদের সাথে সব গল্প হচ্ছে, এনজয় হচ্ছে, মাস্তি হচ্ছে, সবকিছু হচ্ছে। সো বন্ধু এখন টাইম হচ্ছে 7টা অ্যান্ড প্রায় 10-12 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছলাম দীঘা। হ্যাঁ বন্ধু, যতবারই দীঘা আসি না কেন বেশ ভালো লাগে। এই লোকের সমাগম প্লাস এই সমুদ্র, মানে বিশাল সমুদ্রের মাঝে নিজেকে ক্ষুদ্র অনুভূতির মধ্যে পাওয়া যায়, একটা আলাদা রকম অনুভূতি বন্ধু। অ্যান্ড এখন দেখতে পাচ্ছি সকাল সকাল জাস্ট 7টা বাজে, 7:10 বাজে, 7:14 বাজছে। অ্যান্ড দেখতে পাচ্ছি লোকজন কিন্তু এখনো অনেক রয়েছে এখানে, মানে বুঝতে পারছো দীঘাটা। সকাল সকাল নিউ দীঘা বিচটা একটু দর্শন করার পর আমরা ব্রেকফাস্ট করলাম এন্ড ব্রেকফাস্ট করেই মোহনা যাওয়ার জন্য একটা অটো ভাড়া করলাম। দীঘা স্টেশন থেকে একটু সামনে গিয়ে দেখতে পেলাম এই নতুন মন্দিরটা, জগন্নাথ ধাম। দেখতে পাচ্ছ এটা কি বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ। যাই হোক, আমরা এসব দেখতে দেখতে মোহনাতে পৌঁছে গেলাম এন্ড এখন দেখবো নতুন নতুন মাছ এন্ড তোমাদের দেখাবো, চলো। ওকে জি বন্ধু লোক, তো এখন বন্ধু খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম মোহনার দিকে। অ্যান্ড এখানে তোমাদের আমরা কিছু মাছ দেখবো, নতুন নতুন মাছ, সমুদ্রে কিছু মাছ দেখবো অ্যান্ড তোমাদেরও দেখাবো মাছ। বন্ধু দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোহনা, সামনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি। অ্যান্ড বন্ধু ডান সাইডে রয়েছে ওই মা, কি সূর্য একদম পুরো ঝলসে দিচ্ছে বন্ধু। টাইম এখন প্রায় ধরে নাও 8টা অ্যান্ড 8টাতে বন্ধু পুরো সূর্য কিন্তু মানে একদম আলাদা লেভেলের চলছে কিন্তু। ওয়েলকাম মোহনা, যতক্ষণ থাকবো শুধু তোমাকে ওয়েলকামই জানাবো বন্ধু। লাস্ট টাইম মোহনা, আর আসবে না কোনোদিন। মোহনা অ্যান্ড আশপাশে সব কিন্তু এরকম ছোট ছোট স্টল হয়ে আছে, জাস্ট সানগ্লাস সব খাবারের সব দোকানের ছবি দিকে। কাকা একটা ভালো দেখে চশমা দেন তো, মানে যেন আমাকে ফিট হয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড ব্লগ করতে জানে, ব্লগ করলে ব্লগ যেন ভাইরাল হয়ে যায় চশমাতে, ঠিক আছে নাকি?
তোরটা ভালো লাগছে, তোর ব্যাটারে পড়া হবে, তোরা পড়া হবে। তো গাইজ এখন থেকে হবে ব্লগ চশমা পরে, চশমা নিয়ে আসছি, চশমা নিয়ে চলে এলাম, এখন ব্যাস হিরো হিরো ব্লগ চলবে। এবারে বন্ধু ফার্স্ট টাইম জলে পা ঠেকালাম, এন্ড দেখতে পাচ্ছ এই যে সমুদ্র, বেশ বন্ধু লোকজন বেশ ভালো রয়েছে, বেশ ভালো লাগছে বন্ধু। এন্ড এখন বন্ধু সকাল সকাল তো জাস্ট সকাল সকাল হলেও কিন্তু রোদ ভালো আছে, বাট তাও ভালো লাগছে, কারণ এখন বন্ধু ছবি বলো প্লাস ভিডিও বলো সবকিছু খুব সুন্দর আসছে। এন্ড দেখতে পাচ্ছ সবাই এদিকে ভিডিও শুট চলছে, এখন বুঝতে পারছো প্রত্যেকটাই ছেলেপিলে ব্লগার, প্রত্যেকটা ছেলেপিলে এখন ধরে নাও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, তো সবাই ভিডিও এন্ড ফটোগ্রাফি প্লাস রিলস এইসব ব্লগ করতে ব্যস্ত বন্ধু। এন্ড আমরা সঙ্গে ভিডিও করছি প্লাস ঘুরে বেড়াচ্ছি। এই যে বিশাল সমুদ্র বন্ধু, এন্ড বিশাল সমুদ্রের মাঝে যখন তুমি ধরো একা থাকো প্লাস মানে এরকম ই করো, উপলব্ধি করো যে হ্যাঁ এত বিশাল সমুদ্র, আমি জাস্ট ক্ষুদ্র এইটুকু, তখন মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতি কাজ করে। কাকারা ডাব খেতে লেগেছে, আমরাও খেতে হবে। কাকারা ডাব খেলেছে, আমরাও খেতে হবে। কাকারা ডাব খেয়েছে, আমরাও খেতে হবে। ওকে গাইস, এখন আমরা বোট রাইড করব, এন্ড বোট রাইড করার জন্য রেডি হচ্ছি। আমাদের জাব্বার প্রথমে রেডি হচ্ছে, তারপর হবে আমি হব, কাকা হবে, সবাই হবে। হ্যাঁ ভালো করে ভালো করে ভালো করে মার, তাহলে তুই আবার দুটো ছেলের বাপ আছিস, কোথায় কি হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। কিচ্ছু হবে না, কি হবে রে কাকা, কিছু হবে না তো? পরে টরে যাবো না তো? না 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 না, কোনো চাপ নেই, তাই তো? না না না, আমাদের ক্যামেরাতে হয়ে যাবে, কোনো চাপ নেই গাইস। এন্ড এখন হবে বোট রাইড, হবে 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 হবে। এন্ড এখন দেখতে পাচ্ছ বন্ধু ক্রাউড কতটা, মানে সাংঘাতিক লেভেলের কিন্তু ক্রাউড, যেদিকে তাকাবে না কেন শুধু মানুষ আর মানুষ। আমি মাইক্রোফোন নিয়ে আসিনি, আওয়াজ সেরকম আসবে না, মানে ভয়েস খুব ক্লিয়ার আসবে না, বাট একটু ম্যানেজ করে নিও। এদিকে এখন মামুন বন্ধু রেডি হচ্ছে, এখন কাকা হচ্ছে রেডি, আমার কাকা ভাতিজা। এই দেশটা অত ভালো লাগে, অটোমেটিক। তোটা চেঞ্জ কর কাকা, ভালো করে দিয়ে একদম। ক্যামেরা চলছে তো? হ্যাঁ ক্যামেরা চলছে, দেখতে পাচ্ছি না তো? সো এটা হচ্ছে আমাদের বোট, এন্ড এই বোটে এখন চাপবো আমরা। চলো এই এই বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নাকি সমুদ্রে কিছুক্ষণ মাস্তি করি, তারপর চলে আসি আমাদের হোটেল, এন্ড হোটেলের রুফটপ সুইমিং পুলে কিছুক্ষণ মাস্তি করি। এন্ড বন্ধু এতটাই টায়ার্ড হয়ে যায় যে সবাই মিলে তারপর স্নান করে লাঞ্চ করি, এন্ড লাঞ্চ করার পর বন্ধু 2-3 ঘন্টা রেস্ট করি, এন্ড রেস্ট করার পর আবার সেই চলে যায় বিচের ধারে। বিচের ধারে কিছুক্ষণ সময় কাটানোর পর লোকাল যে মার্কেট রয়েছে সেই মার্কেটগুলো এক্সপ্লোর করতে থাকে, এন্ড বাড়ির জন্য বিভিন্ন জিনিস সবাই কেনাকাটা শুরু করে দেয়। দীঘা ভ্রমণের প্রথম দিনটা আমরা এভাবেই কমপ্লিট করি, এন্ড নেক্সট দিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে বিচের ধারে যাই ফ্রেশ হাওয়া নিতে, তারপর ব্রেকফাস্ট করি, এন্ড ব্রেকফাস্ট করার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। কারণ বুঝতে পারছো দীঘা ভ্রমণ একদিনে যথেষ্ট, এখানে তো সেরকম কিছু নেই, জাস্ট বিচ এন্ড খাওয়া দাওয়া। সো আবার নেক্সট দিন 10টার সময় বাস ধরি, তারপর ট্রেন ধরে একদম বাড়ি। সো বন্ধু আজকের ব্লগটা এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই 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 বাই। আর হ্যাঁ, ব্লগটা কেমন হলো কমেন্টে জানাবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।